যেখানে সূচের টানে বোনা হয় গল্প, যেখানে কাপড়ে আঁকা হয় এক জনপদের ইতিহাস, সেটাই যশোরের নকশিকাঁথা। ৭০০ বছরের ঐতিহ্য, নারীর সৃজনশীলতা আর আত্মনির্ভরতার প্রতীক, এটাই বাংলার গর্ব, যশোরের শিল্প। নকশিকাঁথা যশোরের নকশিকাঁথা বাংলাদেশের এক ঐতিহ্যবাহী ও মূল্যবান শিল্পকর্ম। এটি শুধু একটি হস্তশিল্প নয়, বরং গ্রামীণ নারীর আবেগ, স্বপ্ন আর নৈপুণ্যের প্রতিচ্ছবি। বহু শতাব্দী ধরে যশোরে নকশিকাঁথা তৈরির চল রয়েছে। ধারণা করা হয় এর ইতিহাস প্রায় ৭০০ বছরের পুরনো শাড়ি, লুঙ্গি বা ধুতি থেকে নেওয়া সুতো দিয়ে এই কাঁথাগুলো সেলাই করা হতো, যা পারিবারিক প্রয়োজন মেটানোর পাশাপাশি শিল্পীর মনের ভাব প্রকাশ করত। যশোরের নকশিকাঁথার কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এখানকার কাঁথায় সাধারণত সূক্ষ্ম সেলাই দেখা যায় এবং এগুলো তুলনামূলকভাবে পাতলা হয়ে থাকে। কাঁথার মূল সেলাই হলো কাঁথা সেলাই বা রানিং সেলাই। তবে যশোরের নিজস্ব সেলাই শৈলীও রয়েছে, যা যশোর স্টিচ নামে পরিচিত। এটি ডার্নিং স্টিচের একটি বিশেষ প্রকার। এছাড়া লিক বা আনারসি কাঁথাও যশোরে জনপ্রিয়। এই কাঁথাগুলোতে সাধারণত সাদা বা লাল কালো পটভূমি ব্যবহার করা হয়, যেখানে পরে হলুদ, সবুজ ও গোলাপি রঙও যোগ হয়েছে। মোটিফের দিক থেকেও যশোরের নকশি কাঁথা স্বতন্ত্র। এখানে সাধারণত কাঁথার কেন্দ্রে পদ্ম ফুল বা বৃত্তাকার মোটিফ দেখা যায়। এর চারপাশে আঁকা হয় ঢেউ খেলানো লতা, ফুল, পাখি সহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য। হাতি, ময়ূর, পালকি এবং বিভিন্ন মানব ও পশুর চিত্র এই অঞ্চলের কাঁথার একটি বিশেষত্ব। এই মোটিফগুলো কেবল নকশা নয়, স্থানীয় জীবনযাপন, বিশ্বাস এবং প্রকৃতির প্রতি ভালোবাসার প্রতিফলন। ১৯৬০-এর দশকে আয়েশা সর্দারের মতো উদ্যোক্তাদের হাত ধরে যশোরের নকশিকাঁথা বাণিজ্যিক রূপ লাভ করে। তার প্রতিষ্ঠিত যশোর মহিলা শিল্প বিদ্যালয় সমাজ কল্যাণ সংস্থা যশোর স্টিচকে ঘরে ঘরে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে এটি যশোরের একটি বিশাল কুটির শিল্প। এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী যশোরে প্রায় ৫০০ নকশিকাঁথা কারখানা আছে, যেখানে প্রায় ২০ থেকে ২৫,০০০ শ্রমিক সরাসরি কাজ করেন এবং প্রায় ৩ লক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত। ১০,০০০-এরও বেশি নারী উদ্যোক্তা এই শিল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। যশোরের নকশিকাঁথার বাজার প্রায় ১৫০ কোটি টাকার, যার আগামী ৫ বছরে ২ থেকে ৩ গুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ইউরোপ ও আমেরিকার মতো বিদেশেও এই কাঁথার চাহিদা বাড়ছে। তবে পর্যাপ্ত সরকারি পৃষ্ঠপোষকতা এবং বিপণনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় অনেক কারিগর উপযুক্ত মূল্য পান না এবং বিদেশে সরাসরি পণ্য পাঠাতে সমস্যার সম্মুখীন হন। এই শিল্প যশোরের ঐতিহ্য ও গৌরবের প্রতীক। সঠিক পরিকল্পনা ও সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয়ে যশোরের নকশিকাঁথা বিশ্ববাজারে আরও বড় স্থান করে নিতে পারে এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারে।